Hey guys, welcome back to our new vlog. তো আজকে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। পরিবারের নদীর জল দেখবো। এখন যাচ্ছি দুজন মিলে নিউ দীঘা। হঠাৎ প্ল্যান, এর তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন ইচ্ছা তখন যাবে। আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখন। তো এখন যাচ্ছি এখান থেকে বারাসাত, ওখানে আরো 3জন না 4জন অপেক্ষা করছে, আমি কিচ্ছু জানি না। আমাকে জাস্ট উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক রাস্তায় কি কি হয়। চলো। তো এখন টোটোতে আমরা, এই যে আর একটা হাওয়া। তো গাইস পৌঁছে গেছি এখন বারাসাতে। তো এখান থেকে আমাদের গাড়ি রেডি আর সব ইচ্ছে প্ল্যান। আমাকে হঠাৎ করে তুলে নিয়ে যাচ্ছে এই আর প্রীতম মিলে। তো চলো যাওয়া যাক। তো গাড়ি এখন ছেড়ে দিয়েছে রাস্তায়, দেখা যাক কিসের দেখা পাই। এমনি সব জায়গায় ঝামেলা চলছে তো ওই জন্য। তো চলো, তোমরাও চলো দেখি। তো দেখো, যেটার কথা বলছিলাম এটাই ভাবছিলাম যে রাত্রে খড়গপুর পার করেই এখানে প্রচুর পুলিশ কিছু চলছে, কেউ এসছে হয়তো জানি না। দেখো তোমরা, মানে কোথাও থাকে না, জানি না কে এসছে। থাকতে পারে হবে না, বুঝলে? তো দেখো এখানে কত পুলিশ। এই প্রথম মনে হয় দেখলাম যে মানুষের থেকে পুলিশ বেশি দাঁড়িয়ে আছে প্রোটেকশনের জন্য। তো চলো যাওয়া যাক, আমরা যাই এগিয়ে। কিন্তু যাই বলো, জগন্নাথ মন্দিরটা ব্যাপক করেছে, ব্যাপক মানে ব্যাপক। অবশ্যই তোমরা 29 তারিখের পর কখনো না কখনো গিয়ে দেখতে যেও। এখন আমি সাজেস্ট করবো না যাওয়াটা, কারণ ওখানে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড়। হোটেল ঠিক মতন পাচ্ছিলাম না আমরা। 9টায় ঢুকে রাত 11টা পর্যন্ত খুঁজতে হচ্ছে হোটেল, তারপর গিয়ে একটা হোটেল পেয়েছি। তাই জন্য তোমাদের সাজেস্ট করবো যে তোমরা পরেই আসো, কিন্তু এসে দেখে যেও, হেভি সুন্দর করেছে। তো গাইস, গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে নিউ দীঘা বিচে, ওল্ড দীঘা বিচে কোথাও হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে একটা হোটেলে ছিলাম। এখন কোনো রকম ঘুম থেকে উঠে যাচ্ছি দাদুর জল ফল খেতে। কালকে রাতে তো সি বিচে যাওয়াই হয়নি, আজকে তাই যাচ্ছি সকালবেলা। তাই এখানে প্রচুর ভিড়, একটা হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে হোটেলে একটা ছিলাম। সি বিচে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভিড়টা শুধু দেখো তোমরা। তো গাইস চলে এসছে এখন ওল্ড দীঘা সি বিচে। আজকে প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। দেখো ভিড়টা শুধু দেখো, সকাল 8টার সময়। এরপর তো আরো ভিড় হবে। কিন্তু এখন যদি কেউ আসে, চিন্তা ভাবনা করো, কেউ এসো না আগের থেকে হোটেল বুক না করে, কারণ একটা হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে আমরা 2 ঘন্টা হোটেল খুঁজে লাস্টে গিয়ে একটা হোটেলে ছিলাম, তারপর দাঁড়িয়ে গেছে ডাবের জল খেতে। তাই জন্য 29 তারিখের পরেই যে আসার আসো। 29 তারিখকে আমি তো বলবো এই মাসের পরেই যাই আসার আসো, কারণ একটা হোটেল খুঁজে পাবে না। একটা ডাব বলছে 70 টাকা করে লাগবে, ওই জন্য চলে গেলাম আমরা। দেখছি অন্য দোকানে কত টাকা করে নেয়। কচি মাল খাবে, কচি মাল খাবে। এই জলই সব থেকে বেস্ট। আছে 50 করে 50 আছে।
দেখি 50-এর ডাব কোনগুলো। क्या बात कर रहे हैं? তো গাইস সকালবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি উদয়পুর। তো দীঘা আসলে তো উদয়পুর আসতেই হবে, নাহলে দীঘা আসার কোনো মানে নেই, এখানেই আসল এনজয়। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। এখান থেকে এখন এনজয় ফিনজয় করে তারপর আবার যাব হোটেলে, তারপর আবার আমরা রাতেই আজকে বাড়ি ফিরে যাব। তো উদয়পুর থেকে ফিরে হোটেলে এসে হেভি ঘুম দিয়ে বেরিয়ে গেছি এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো গাইজ আজকে এখানেই ব্লগ শেষ করছি। জানি অনেক কিছু মিস করিয়েছি, অনেক কিছু দেখাইনি। তো আজকে ভালোভাবে আমি করতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করে লাইক সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্টেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ভালোভাবে আনার চেষ্টা করব। তো